তত্ত্বাবধায়ক সরকার, caretaker government, নিরপেক্ষ নির্বাচন, unbiased election, কর্মসূচি। activity. আজকাল এই ধরনের শব্দগুলো কিন্তু আমাদের চারপাশে ঘুরপাক খাচ্ছে, বিভিন্ন নিউজে আমরা এগুলো শুনছি। তো ইংরেজিটা না জানলে বাংলা বুঝবো না, আবার ইংরেজি নিউজপেপার পড়তে গেলেও কিন্তু কিছুই বুঝি না আমরা। তো এই জন্য এই যে ইলেকশন, সরকার রিলেটেড ওয়ার্ডস গুলো আছে, এগুলোর ইংরেজি আজকে আমরা এই ভিডিওতে জেনে নিব। সাথে তাহলে থাকতে শুরু হবে। করা যাক? Yeah, definitely. Okay. আচ্ছা, go. প্রথমেই তোমার জন্য আছে সরকার, Government, অন্তর্বর্তীকালীন, interim, অন্তর্বর্তীকালীন সরকার। interim government, দ্যাটস রাইট। নেতা, neta, leader, মন্ত্রী, minister, বিরোধী দল। opposition party, দ্যাটস রাইট। কর্মসূচি, activity, সংবাদ, সংবাদ, news, সংবাদ সম্মেলন। press conference, দ্যাটস রাইট। যদি আমি বলি প্রতিবাদ, প্রতিবাদ, protest, প্রোটেস্ট, নির্যাতন, নির্যাতন, এটাকে আমরা বলছি assault বলা যেতে পারে, টর্চার, torture বলা যেতে পারে, exactly, নিপীড়ন, oppression, নিপীড়িত, oppressed, নিপীড়িত জনগণ, oppressed public or oppressed people, exactly, শুধু যদি আমি জনগণ বলি, people or public, পিপল অর পাবলিক। দ্যাটস রাইট। ক্ষমতাচ্যুত, ক্ষমতাচ্যুত, dethroned অথবা dislodge বলতে পারি দ্যাটস আমরা। রাইট। আমি যদি বলি পদত্যাগ, পদত্যাগ, resign, রিজাইন। রাজনীতি, রাজনীতি, politics, রাজনৈতিক, political, রাজনৈতিক কর্মসূচি, political activity, পলিটিক্যাল অ্যাক্টিভিটি। দ্যাটস রাইট। হ্যাঁ। এবার এই রিলেটেড কিন্তু আমরা আরো অনেক কিছু দেখতে পাই, যেমন আমরা বলে থাকি ক্ষমতাসীন দল। ruling party, দ্যাটস রাইট। এরপর যদি আমরা একটু নির্বাচনের দিকে চলে যাই, হ্যাঁ, sure. নির্বাচন, নির্বাচনকে বলা হয় election, নির্বাচিত, elected, ভোট, ভোটকে ভোটই বলা হয়, ভোটার, ভোটারই বলা হয়, ভোটার অধিকার, দেখলে voting rights, ভোটিং রাইটস। সো আজকে কিন্তু আমরা আমাদের ইলেকশন, সরকার, এই রিলেটেড ওয়ার্ডস গুলো জেনে নিয়েছি। সো এখন আপনি যে কোনো নিউজ পেপার দেখলে আপনি বুঝে যাবেন, বা ইংরেজি নিউজ শুনলেও কিন্তু আপনি এখন থেকে এই ভোকাবুলারি গুলো পিক করতে পারবেন। এগুলো সবই কিন্তু ইজি, আমরা মোটামুটি জানি, বাট চর্চা নেই। That's চর্চা right. করুন, শিখুন, আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।